মাঝে মধ্যে আসলে ছেলেমেয়ের আবদারও রান্না করতে হয়। যদি ছেলেমেয়ের আবদার রান্না না করি তাহলে ওরা পড়াশোনা করাতে একটু অমনোযোগী হয়ে যায়। তো বলে যে পড়াশোনা ঠিক করে করবা, তাহলে যেভাবে বলবা সেভাবে রান্না করে খাওয়াবো। কথা শুনতে হবে বাবা মায়ের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আর যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হয়। সবাই সবসময় পাশে থাকবেন। আশা রাখি যারা পাশে থাকেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। তো এই তো আজকে ছেলে আবদার করলো যে ওর জন্য প্রথমে আসলে বলছিল যে রোস্ট রান্না করার জন্য। তো আমি ভাবলাম যে না, রোস্ট আসলে রান্না করলে আর এগুলো একটু শক্ত মুরগি, তো এগুলো দিয়ে রোস্ট হবে না। তো বললাম যে ঝাল মাংস রান্না করে নেই, তো ছেলে রাজি হলো। তো ও আসলে যদি প্রতিদিন পোলাও রোস্ট হয় ও খেতে পারবে। আমার ছেলে ওরও হচ্ছে ওর বাবার মতো, ওর বাবাও এরকম। তো যাক, জাল মাংস রান্না করে নিলাম আর এখানে পোলাও রান্না করতেছি। এখানে হচ্ছে পেঁয়াজের সাথে একটু আদা বাটা দিয়ে দিলাম আর এলাচি তেজপাতা সব মশলা দিয়ে আমি পোলাওগুলো দিয়ে চাল দিয়ে দিলাম আর কি। তো এখানে চালের সাথে আমি কিছু মটরশুঁটিও দিয়ে দিছি আর দিলাম দুধ গরম করে। দুধটা দেওয়া আসলে পোলাও সাদা সাদা হলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে। তো ছেলে আসলে আবদার যেহেতু করছে আর ছেলেটার কালকে পরীক্ষা, তো ভাবলাম যে রান্না করে খাওয়াই আর বললাম যে ঠিক করে পড়াশোনা করবা, বাবা মার কথা শুনবা, তাহলে তুমি যা খেতে চাবা তাই রান্না করে খাওয়াবো। তো মাঝে মধ্যে আসলে ছেলে মেয়ের আবদারও রান্না করতে হয়, ওদেরও পছন্দ আছে, তো ওদেরও পছন্দ মতো রান্না করলে ওরাও খুশি হয় অনেক। তো ভাবলাম আজকে সব ওরা ভাই বোন আছে ওদেরকেও খাওয়াবো, ওরাও খাবে একসাথে। ও আসলে পোলাও রোস্ট বা মাংস রান্না করলে একা খেতে চায় না, ওর ভাই বোনদেরকে সবগুলোকে নিয়ে খেলেও বেশি আনন্দ পায়। একা ও খেলে বেশি পছন্দ করে না। তো সবাই বলতেছিলাম সালমান আসলে চায় সবসময় ও সবার সাথে মিলেমিশে থাকতে এবং ভাই বোনরা সব একসাথে খাওয়া দাওয়া করতে। তো আসলে সবসময় তার হয় না, আর সবাই চায় একটু ভালো মন্দ খাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।